হ্যালো। আজকে একজন ক্লায়েন্টের সাথে মিটিং হইছে এবং উনার সাথে যে মিটিংয়ের ক্লিপটা আপনারা মেইন ক্লিপটা একটু পরেই দেখতে পারবেন। তার আগে বলে নেই উনার রিকোয়ারমেন্ট কি ছিল। উনার ৩ টা রিকোয়ারমেন্ট ছিল। ১ম রিকোয়ারমেন্টটা হচ্ছে যে উনার সোশ্যাল মিডিয়া লাইক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলাতে যেই মেসেজগুলো আসবে, এই মেসেজগুলোর রিপ্লাই এআই দিতে হবে, কমপ্লিটলি অটোমেট করতে হবে আরকি। উনার 2nd রিকোয়ারমেন্ট হচ্ছে উনার যে সোশ্যাল মিডিয়া লাইক ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যে পোস্টগুলো আছে ওগুলা ডেইলি একটা স্কেডিউল মেইনটেইন করে পোস্ট করতে হবে অটোমেটিক্যালি, লাইক এআই পোস্ট করবে। থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে যে ওনার যেই পোস্টগুলোতে কমেন্টসগুলো আসবে ওই কমেন্টসের রিপ্লাইগুলো অটোমেটিক্যালি এআই এজেন্টের মাধ্যমে দিতে হবে। লাইক কমেন্টগুলো মানুষ কমেন্ট করবে, এআই এজেন্ট অটোমেটিক্যালি সেই রিপ্লাইগুলো দিবে। তো এই হচ্ছে ওনার রিকোয়ারমেন্ট। সো এই 3টা রিকোয়ারমেন্ট। সো এটা বেসিক্যালি একটা কমপ্লিট সোশ্যাল মিডিয়া অটোমেশন বলা যায় মোটামুটি লেভেলের। তো এই মানে ওনার সাথে মেইন ক্লিপটা আপনারা দেখেন। আচ্ছা ভাই শুরু করেন। এই ইয়েটা জি। স্ক্রিনশটটা দেন। স্ক্রিনটা স্ক্রিন শেয়ারের অপশনটা এখান থেকে এই যে আমার আপনি হ্যাঁ নিচে আসছে নিচে আসছে দেখেন রিয়েক্টের পাশে পেয়েছি শেয়ার। পেয়েছি ভাইয়া। স্ক্রিনটা একটু শেয়ার করছি। আচ্ছা এইখানে আহ, আপনি এই যে অটোটের আমার অলরেডি জি যে বলেন। এই যে এখানে অলরেডি অটোমেশন করা আছে। প্রবলেমটা হলো কি, এটা আমি ওই যে অলরেডি ইয়া করে ফেলছি। যেমন এডিটর মোড আছে না, এডিটর মোড বাদ দিয়ে এটা সরাসরি ওই হুকটা ইয়া মোডে নিয়ে গেছিল, মানে এই যে প্রোডাকশন প্রোডাকশন। ইউআরএল, জি বুঝছেন? জি জি প্রোডাকশন নিয়ে গেছে, বাট এটাতে প্রবলেমটা হয় এই এইচটিটি পোস্টে গিয়ে এটাতে প্রবলেম হয়। এ, মানে এদিকে অটোমেশন করা আছে শুধু মেসেঞ্জারের ক্ষেত্রে। বুঝতে পারছি। বুঝছেন? জি এইচটিটিপি তে গিয়ে ও বলে যে জেএসএন ইরর, জেএসএন সঠিক নেই, কিন্তু মাঝে মধ্যে কাজ করে আবার মাঝে মধ্যে কাজ করে না, এই প্রবলেম। বুঝতে আর এদিকে বুঝতে আপনার বুঝলেন তো, ওয়েব হুড যেহেতু করছি তার মানে অ্যাপ স্টেপস ওদিকে ডেভেলপ করা আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। এখন আপনার কাজ হলো জাস্ট এটাতে যেন ইররটা না দেয়। আর হলো এইখানে এআই এজেন্ট আমার নতুন, এটা তো জাস্ট ফ্রিটা নেওয়া, জাস্ট টেস্ট পারপাস আমার করা আছে। এখন জি এইটাকে আমি যেটাতে ভালো হয় এখন ওটাকে আহ, আহ, যেমন কোন এআইটা দিলে ভালো হয় যেমন আমি দেখাই। এইখানে এআই এজেন্ট যেটা আছে ওর নামটা কি, এখানে আরো কিছু অ্যাড করা যায়। ওপেন যেমন এআই এর আহ, না, ওপেন এআই না, আরেকটা আছে যেটাতে সব ইয়া পাওয়া যায় আর কি, সব ওপেন ধরনের মডেল। ওপেন রাউটার। ওপেন রাউটার, এখন ওপেন রাউটার দিয়ে যদি আমি ইউজ করি সেটা আমার জন্য মনে হয় মানে পয়সা উসুল যেটাকে বলে সেটা হবে মনে হয়, কারণ ওটার টোকেনের দাম মনে হয় কম আমি যতটুকু শুনছি। এখন আপনি এটা ভালো বুঝবেন, যেটাতে আমার জন্য ভালো হয় সেইটা আর কি, সেই মডেলটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি আর কি। আমি একটা বিষয় বলি, আপনার জিপিটি বা ওপেন এআই বা জিমিনি এগুলার মডেলকে এক একটা মডেলকে এক এক কাজের জন্য অনেক ভালোভাবে ট্রেন করা হয়েছে। হুম এখন হুম ওপেন এআই এর আপনার একটা মডেল আছে 3.5 টার্বো। এখন এটা যদি আপনাকে দেই আপনার টোকেন খরচ কম হবে, কিন্তু আপনার কাস্টমার ভালো রিপ্লাই পাবে না, সুন্দর রিপ্লাই পাবে না আর কি, হুম হুম। আচ্ছা অর্গানাইজড আচ্ছা। একটা রিপ্লাই পাবে না। বাট আমি যদি 4.1 মিনি ইউজ করি তাহলে একটা কাস্টমাইজ রিপ্লাই পাবে। এবং আপনার যে টুল, এই যে ওকে। এখানে দেখেন মেমোরি আছে, টুল আছে, আপনার অনেক টুল ইউজ করতে হবে এখানে। এটা তো একদম বেসিক একটা ওয়ার্কফ্লো। বাট আপনি যেটা চাচ্ছেন এটা হ্যাঁ। মেসিভ একটা ওয়ার্কফ্লো হবে, কিন্তু পোস্ট করবে, কমেন্ট পড়বে, হুম, আবার মেসেজে রিপ্লাই দিবে। হুম। তো ওই অনেকগুলা না, টুল ইউজ করতে আমার হবে। এই যে এটা শুধুমাত্র মেসেজের রিপ্লাইটা দেওয়ার জন্য আমি জাস্ট এতটুকু তৈরি করছি আর কি, নিজে যতটুকু বুঝতে পারছি, কিন্তু এখানে বুঝতে যখন পারছি। ইরর আসছে তখন আমি আর আগাই নেই সামনে। জি জি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। জাস্ট। জি হ্যাঁ, জি। তার মানে বলেন তো ভাই। আপনার মেটা অ্যাপে অ্যাপ তৈরি করা আছে। আছে। তাহলে আমি যখন আমি একটু আমার মানে সেটিংসে মানে সেটআপে আমি একটু ট্রাই করে দেখি। যখন মানে পুরো হয়ে যাবে ওয়ার্কফ্লোটা তারপর আমি আপনার পারমিশনটা নিব, নিয়ে আপনারটা সেটআপ করে দিব। ওকে। তো এই আর তো কিছু বলেন, আপনার কি আর কিছু বলার আছে?